হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। ফার্স্ট ক্লাস আমি করিয়েছি, আজকে শুরু করছি আমি সেকেন্ড ক্লাস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি কিন্তু টেক্সট ধরে ধরে শর্ট প্রশ্ন করাচ্ছি, অর্থাৎ যেগুলি তলায় দাগ দিয়ে দেবো টেক্সট পড়ে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের কিন্তু এমসিকিউ আকারে পড়বে, ঠিক আছে? অবশ্যই ভালো করে এগুলো কিন্তু মাথায় রেখে দাও। বারবার বলছি 40 নম্বর এমসিকিউ, 40-এ 40 কিন্তু পেতেই হবে তোমাদের। তার জন্য কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হবে না থার্ড সেমিস্টারে, ঠিক আছে? তোমরা নিচে ক্লাস 11-এ থাকতে ফার্স্ট সেমিস্টারে দেখো যাও। তাহলে চলো শুরু করি ক্লাসটি। দেখো, শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, সেকেন্ড ক্লাস আজকে। দেখো, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কিছুটা সফল হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ সোভিয়েত ইউনিয়ন অচিরেই পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদায় ভূষিত করে। তারপরেই দুই দেশের মধ্যে দেখা দেয় এক অদ্ভুত রেষারেষি। শুরু হয়ে যায় অস্ত্র প্রতিযোগিতার দৌড়। আন্তর্জাতিক রাজনীতিতে সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান সমাজতান্ত্রিক প্রভাব প্রতিরোধ করতে আমেরিকা বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় তৎপর হয়ে ওঠে। অন্যদিকে সোভিয়েত প্রশাসনও মার্কিন একাধিপত্যকে ধূলিসাৎ করে দেওয়ার প্রয়াস চালাতে থাকে। দুই দেশের মধ্যেকার এই পরিস্থিতি হলো না যুদ্ধ না শান্তি, এক বাতাবরণ, যা আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 4.5 দশক ধরে বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া যাবতীয় আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সমস্যা ও ঘটনাগুলিকে ঠান্ডা লড়াইয়ের আলোকে ঘটনাগুলিকে ঠান্ডা লড়াইয়ের আলোকে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করেন 1947 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান নীতি ঘোষণার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক সূত্রপাত ঘটেছিল। তাহলে এই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত কত সালে ঘটে? না 1947 সালে কিন্তু ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে, বা ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? না রাষ্ট্রপতি ট্রুম্যান। এবং 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন পতনের ফলে তার পরিসমাপ্তি ঘটে। তাহলে 1991 সালে ঠান্ডা লড়াইয়ের কিন্তু পরিসমাপ্তি ঘটে। এবং কোন দেশের পতনের মাধ্যমে? না সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে, ঠিক আছে? প্রসঙ্গত উল্লেখ্য যে ঠান্ডা লড়াইয়ের আবহে সমগ্র বিশ্ব কার্যত ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার বা যুদ্ধের তীর প্রান্তে উপনীত হয়েছিল। এবার আমরা পড়বো ঠান্ডা লড়াই সম্পর্কে। স্টুডেন্টস, এইগুলো যেগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় তুলে নাও, ঠিক আছে? খাতায় নোট করে নাও। তারপর দেখো, ঠান্ডা লড়াই সম্পর্কে আমরা একটু পড়বো। বলছি, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্ব রাজনীতির যে বিষয়টি কেন্দ্র করে আবর্তিত হতে থাকে তাই হলো ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল গ্রাস থেকে বিশ্ববাসী মুক্তি লাভ করলেও মার্কিন, সোভিয়েত তথা পশ্চিম পূর্ব দ্বন্দ্ব এক নয়া মোড় নেয়। সরাসরি যুদ্ধহীন যুদ্ধে গোটা বিশ্ব নানান ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এবার দেখো, ঠান্ডা লড়াইয়ের অর্থ ও সংজ্ঞা সম্পর্কে আমরা এবার বিস্তারিত পড়ব। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী আদর্শ ও উদারনৈতিক গণতন্ত্রের ভাবনা নিয়ে একদিকে পশ্চিমী জোটের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসে, অপরদিকে সমাজতন্ত্র ও সাম্যবাদের আদর্শকে নিয়ে পূর্ব জোটের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন আবির্ভাব করে। তাহলে পশ্চিম জোটের নেতৃত্ব কে দিয়েছিল? না মার্কিন যুক্তরাষ্ট্র। আর পূর্ব জোটের নেতৃত্ব কে দিয়েছিল? না সোভিয়েত ইউনিয়ন। এই দুটি জোটই বিশ্বকে দুই মেরুতে ভাগ করে দেয়, যার ফলে বিশ্বে দ্বিমেরুকৃত রাজনীতির সূত্রপাত ঘটে। দুই জোটের মধ্যে প্রত্যক্ষ বল প্রয়োগ ছাড়াই উত্তেজনার এক পরিস্থিতি সৃষ্টি হয়। এবার দেখো, দ্বিমেরু কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন অষ্টাদশ শতকের জার্মানি মনস্তত্ত্ববিদ এমিল ক্রিপলিন। এটা তোমরা মনে রাখবে। তাহলে দ্বিমেরু কথাটি সর্বপ্রথম ব্যবহার কে করেন? না এমিল ক্রিপলিন। কোন দেশের মনস্তত্ত্ববিদ? না জার্মান মনস্তত্ত্ববিদ। অবশ্য 1953 খ্রিস্টাব্দে আরও এক জার্মান মনস্তত্ত্ববিদ কার্ল ক্লিস্ট এই শব্দটি প্রয়োগ করেছিলেন। এবার দেখো, যুদ্ধহীন উদ্বেগপূর্ণ অবস্থায় আন্তর্জাতিক রাজনীতিতে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই নামে পরিচিত। এরূপ পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে এক পক্ষ অপর পক্ষকে ভীত সন্ত্রস্ত রাখার জন্য বিভিন্ন সামরিক ক্রিয়াকলাপ প্রদর্শন করতে পারে। উদাহরণস্বরূপ, সামরিক বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিতকরণ, সীমান্ত অঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে যুদ্ধের ভীতি প্রদর্শন ইত্যাদির কথা বলা যায়। তবে বাস্তবে প্রত্যক্ষ যুদ্ধে কোনো পক্ষই লিপ্ত হওয়ার দুঃসাহস দেখায় না, কারণ তারা এই সময় অবগত যে পারমাণবিক যুদ্ধকে আহ্বান করার অর্থই হলো ধ্বংস, যা কখনোই কাম্য নয়। তাই অনেকে
আন্তর্জাতিক বিশেষজ্ঞ ঠান্ডা লড়াইকে যুদ্ধহীন বলে অভিহিত করে পক্ষপাতী। অনেকে আবার ঠান্ডা লড়াইকে মতাদর্শগত যুদ্ধ বা আইডিওলজিক্যাল ওয়ার বলে অভিহিত করেছেন। আসলে ঠান্ডা লড়াই বলতে এমন এক পরিস্থিতি বোঝায় যা যুদ্ধও নয়, শান্তিও নয়। কাজেই একে যেমন প্রকৃত যুদ্ধ বলা যায় না, তেমনি প্রকৃত শান্তিও বলা যায় না। এরূপ পরিস্থিতিতে যুদ্ধ না হলে যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি জারি থাকতে দেখা যায়। তাহলে এই পর্যন্ত আমরা আজকে সেকেন্ড ক্লাসটা শেষ করলাম। তোমরা অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখেছো, আর আমি যেগুলো দাগিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেগুলোকে খাতায় নোট করে রেখেছো, ঠিক আছে? এই পর্যন্ত সেকেন্ড ক্লাসটা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রেখো। আমি টেক্সট বই ধরে ধরে তোমাদেরকে করাচ্ছি, যেগুলো আমি তোমাদেরকে এখানে টেক্সটে দাগিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলোকে খাতায় একটু নোট করে নাও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে বেশি করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।